আজকে আমাদের ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে, ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে। আমি শান্তিনীর কথা বলবো, অ্যান্ড হ্যাটস অফ টু হার এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এই অ্যাওয়ারনেস জানানোর জন্য, এবং আমার মনে হয় ট্রান্সজেন্ডার কমিউনিটি এটা খুব অ্যাপ্রিসিয়েট করবে। স্ট্রাগল করে যেই জায়গাটাও ক্যাপচার করেছেন এই সোসাইটি একটা রূপান্তরকামী হিসেবে, এবং একটা তার অনেকগুলো গুণ আছে। রুদ্র পলাশের উদ্যোগে ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে উদযাপন হলো কলকাতার আইসিসিআরের মৌলানা আজাদ কনফারেন্স রুমে। এবারের থিম তৃতীয় বসন্ত, আর তাতে উপস্থিত হয়েছিলেন অনেক বিশিষ্টজনেরা। তার মধ্যে উজ্জ্বল উপস্থিতি শিল্পী অলকানন্দা রায়, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের সিইও এবং ডিরেক্টর ডক্টর সুজয় বিশ্বাস, মেন অ্যাক্টিভিস্ট নন্দিনী ভট্টাচার্য, ফিল্ম ডিরেক্টর অরুণিমা দে সহ অনেক ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট ও সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। সমাজের বুকে রূপান্তরকারীদের একটা জায়গা তৈরি করা, তারই সমাজ সচেতন করতে এই অনুষ্ঠানের উদ্দেশ্য। এই অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল শিল্পী ও আইনজীবী সায়ন্তনী ঘোষের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই পৃথিবীটা হোক মানুষের বাসযোগ্য ভূমি। একদিন সমস্ত ভেদাভেদ মুছে যাবে। এই পৃথিবীর সব ফুল নিজের বৈশিষ্ট্যে ফুটে উঠবে, মর্মরিত হবে বাতাসে। সেই দিন হবে এই ধরনী প্রকৃত সুন্দরী। দীপ রায়ের রিপোর্ট, নিউজ আইল্যান্ড 15। একজন বলেন, আমি আপনার নামটা রায়না খুব সুন্দর বললো যে লোকে বলবে কিন্তু নিজেদের আপন করে নেবে না। তার কারণ আপন করে নেওয়ার জন্য তো একটা সিস্টেম আছে, এটা নিজের মধ্যে ঢুকতে হবে। কেউ আমি বললেই আমি আপন করে নিতে পারবো না। ম্যানেজমেন্ট পড়াতে গিয়ে আমি বলি যে গুড থটস লিডস টু গুড অ্যাকশনস, good actions lead to good habits lead to good character, and good character leads to good destiny. আমার থট প্রসেসে যদি না আসে, আমার অ্যাকশন কি করে হবে? আমি যদি নাই জানি যে আমি কি করতে চাইছি, কি প্রসার করতে চাইছি, আমি তো জানি না, আমি তো শিক্ষিতই নই, আমি তো অ্যাকচুয়ালি অশিক্ষিত লোককে শিক্ষা দেবে কি করে? সো ট্রান্সলেট ইনটু অ্যাকশন আমরা কি করতে চাই? আমাদের শুধু কথা, নো অ্যাকশন, একদম শুধু। সে রাজনীতিবিদ বলুন, সোশ্যালাইট বলুন, बच्चे तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय कभी तलाश है। तो तुझसे लिप्त बेरिया, जो तुझसे लिप्त बेरिया, समझ ले इनको वस्त्र तू, ये बेरिया पिघल के बना ले इनका शस्त्र तू। तू खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरी वजूद की समय कभी तलाश है। चरित्र जब पवित्र है तो क्यों ही ये दशा तेरी? ये पापियों का हक नहीं कि ले परीक्षा तेरी। जला के भस्म कर उसे जो क्रूरता की जल है, जला के भस्म कर उसे जो क्रूरता की जल है। तू आरती की लहू नहीं, तू क्रोध की मशाल है, तू क्रोध की मशाल है। चुनर उड़ा के ध्वज बना, गगन भी कब आएगा। अगर तेरी चुनर गिरी तो एक भूकंप आएगा, तो खुद की खोज में निकल, तू किस लिए हताश है? तू चल, तेरे वजूद की समय कभी तलाश है।
আর ওর কাজের জন্য, ওর সব মিলিয়ে, ওর ব্যক্তিত্ব যেটাই বলি না কেন, সেটার জন্য আমার থেকে অনেক ছোট, কিন্তু ওকে আমি শ্রদ্ধাও করি। যে আজকে এত একটা সুন্দর জায়গাও করে নিয়েছে, একা না, সবাইকে নিয়ে, একটা জগৎকে নিয়ে সবার সামনে সুন্দর করে তুলে ধরা, এটা কিন্তু সহজ কাজ না। সেই জন্য ওর জন্য আমার একটা আলাদা শ্রদ্ধাও আছে। ও আমার হাঁটু কেন, আমার কোড়ে আঙুলের বয়সী, কিন্তু আর আজকে শুধু এটাই আশীর্বাদ করব যে ও যেন এইভাবে সবাইকে নিয়ে এইভাবে এগিয়ে যেতে পারে, আর সবাইকে বুঝিয়ে দেয়, দেখিয়ে দেয় যে ওরা কি করতে পারে। আর সবার থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। এখানে যারা আছে তাদের কাছ থেকে যে আমি কত ভালোবাসা পেয়েছি, আর কত কাছের মানুষ ওরা হয়ে গেছে, সেটা বোধহয় অনেকে বুঝতেই পারে না, যে ওদের যে কত দাওয়ার আছে, ওরা দিতে পারে, আমরা সেটা বুঝতেই পারি না অনেক সময়। আজকে আমি নিজেকে একদিক থেকে ধন্য মনে করি যে ওদের এরম একটা আনকন্ডিশনাল ভালোবাসা সেটা পেয়েছি। আমি কিন্তু কিচ্ছু করিনি ওদের জন্য, একটা মানে কিছু না করে পাওয়ার একটা অন্য আনন্দ, তো কিছু না দিয়ে পাওয়ার, তো সেটা আজকে আমি কি বলবো, প্রাণ ভরে ওদের আশীর্বাদ করি যে যে ভালোবাসা আমাকে দিয়েছে, সবাইকে দিচ্ছে, সেটা দ্বিগুণ যেন ওরা ফিরে পায়, আর সমাজে ওরা যেন আমাদের থেকেও উপরে থাকে। অনেক 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 ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ। সায়ন্তনী ঘোষ, বাংলার প্রথম রূপান্তরকামী আইনজীবী এবং নৃত্যশিল্পী। আজকে আমাদের ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে, ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ভিজিবিলিটি ডে, সেটা নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি এখানে। যে অনুষ্ঠানটার মূল উদ্দেশ্য সমাজের বুকে রূপান্তরকামীদের একটা জায়গা প্রতিষ্ঠা করা। তার পাশাপাশি আমরা চাই সমানুভূতি, নট সহানুভূতি। সে জায়গা থেকে একটা খুব বড় জায়গায় আমরা যাতে একটা বড় জায়গা ডেভেলপ করতে পারি, আমরা যাতে আরও সমাজের বুকে নিজেকে মেলে ধরতে পারি, সেটার জন্য অনুষ্ঠান করা। আপনারা সবাই পাশে আছেন, এবং সবচেয়ে বড় কথা, অনুষ্ঠানে প্রত্যেকটা বড় বড় মানুষ, যেমন ইদাসমুল হক, অলকানন্দা রায়, সুজয় বিশ্বাস, অরুণিমাদের মতো মানুষজন আমার পাশে ছিলেন। তার পাশাপাশি আরও আমার কমিউনিটির সমস্ত বন্ধুবান্ধবরা, সমস্ত নারীরা তারা পাশে আছে। তাদেরকে নিয়ে আমার পথ চলা, সেখানে তাদেরকে নিয়ে আমার স্বপ্ন দেখা, যাতে আরও আমরা প্রত্যেকটা স্তরে স্তরে গিয়ে একটা নিজেদের জায়গা তৈরি করতে পারি এবং আমাদের জায়গাটা একটা উন্নতি করতে পারি। তোমার সংগঠনটার নাম কি? আমার সংগঠনের নাম রুদ্র পলাশ। শিবের রুদ্র এবং সরস্বতীর পলাশ মিলিয়ে এই সংগঠন। ফিউচার প্ল্যান আইনজীবী হয়ে কিছু কাজ করা রূপান্তরকামীদের জন্য, এবং নাচের সংস্থার মাধ্যমে এন্টারটেনমেন্টের জায়গা ছড়িয়ে দেয়। আর এই যে তোমার যে মূল মুভমেন্ট, সেটা কোন পথে যাবে, কীভাবে, মানে সেটা নিয়ে কি ভাবনা? এটা নিয়ে এটাই ভাবনা চিন্তা যে সমস্ত পরিবাররা এগিয়ে আসুক, সমস্ত সমাজ এগিয়ে আসুক, যাতে প্রত্যেকের জায়গায় মানব, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষ হিসেবে সবাইকে অ্যাকসেপ্ট করি। সায়ন্তনী ঘোষ। সায়ন্তনী এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম। সায়ন্তনীকে আমি চিনেছি গত দুর্গাপুজো থেকে, মণ্ডপে ইস্তিয়াক আমাকে আলাপ করিয়ে দেয়, এবং তারপর থেকে উই আর ইন টাচ। আমি জানতে পারি ওর থেকে ট্রান্সজেন্ডার কমিউনিটি সম্পর্কে, তাদের দুঃখ বেদনা, তাদের স্কিলস, তাদের পজিটিভ পয়েন্টস, তাদের পজিটিভিটি, তাদের জীবনসঙ্গী। সায়ন্তনী হ্যাজ মেড এ রিমার্কেবল ওয়ার্ক। তাই জন্য আমি যে হাই নিউজে একটা প্রোগ্রাম করি, মোটিভেশনাল টক শো, জয়ের পথে সঙ্গে সুজয়, সেখানে সায়ন্তনী ইজ দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার লয়ার অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। সেই হিসেবে ওর ইন্টারভিউ করি, ইন্টারভিউ থেকে আরও অ্যাওয়ার হই, এবং আমি ফিল করি অ্যাওয়ারনেসটা ছড়িয়ে দেওয়ার প্রচণ্ড দরকার আছে। তাই জন্য আজকে যখন সায়ন্তনী এইখানে মেঘের এই যে প্রোগ্রাম ছিল, যখন আমাকে ইনভাইট করে, আমি আসি, এবং এখানে গিয়ে এসে অনেক ট্রান্সজেন্ডার মেন, ট্রান্সজেন্ডার ওমেনের সাথে আমার আলাপ হলো, তাদের স্কিলস, তাদের প্রফেশনস সম্বন্ধে, এবং দে আর লাইক এনি আদার নর্মাল ইন্ডিভিজুয়ালস। তারা কেউ ইঞ্জিনিয়ারিং করে, তারা কেউ পুলিশের কাজ করে, তারা কেউ ক্যারেটে জানে, এবং সেই জন্য আমার খুব ভালো লাগলো। এবং ইটস আ প্লেজ ফর মি দ্যাট আই উইল স্প্রেড দ্য ওয়ার্ড অফ ট্রান্সজেন্ডার্স অ্যান্ড দেয়ার অ্যাক্টিভিটিস, দেয়ার স্কিলস। এবং ভীষণ ভালো নাচলো, কেউ ভীষণ গাইলো, কেউ কবিতা বললো। আই উইল স্প্রেড দেয়ার ওয়ার্ডস। অ্যান্ড আমার এই জয়ের পথে সংশ্লিষ্ট উদ্দেশ্যই ছিল
মানুষের কথা মানুষের কাছে পৌঁছে দেয়া। আমি সায়ন্তনীর কথা বলবো, অ্যান্ড হ্যাটস অফ টু হার এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এই অ্যাওয়ারনেস জানানোর জন্য, এবং আমার মনে হয় ট্রান্সজেন্ডার কমিউনিটি এটা খুব অ্যাপ্রিসিয়েট করবে এবং আগামী দিনে সমাজ সংস্কারের দিকে এটা একটা বিরাট পার্ট প্লে করবে। প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস, ডিরেক্টর এন্ড সিও, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অ্যান্ড টেকনো ইন্ডিয়া গ্রুপ। অ্যাজ এ ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার অফ বেঙ্গলি ফিল্ম, আমার ছবিতে ডেবিউ ফিল্ম তুমিও তুমিতে ফার্স্ট অফ অল মেঘ সায়ন্তনী কাজ করেছে অ্যাজ অ্যান অ্যাক্টর। তো সেখান থেকে আমার একটা গর্বের বিষয় যে মেঘ সায়ন্তনীকে একটা চরিত্রে ওকে আমি দেখতে পেরেছি আমার প্রথম ছবি তুমিও তুমিতে। এবং যেটা আমি বলবো অ্যাজ এ বাংলা ফিল্ম মেকার বা একটা মহিলা হিসেবে আমি একটা প্রথমে বলতে চাই, মেঘ যেইভাবে স্ট্রাগল করে যেই জায়গাটাও ক্যাপচার করেছেন এই সোসাইটি একটা রূপান্তরকামী হিসেবে, এবং একটা তার অনেকগুলো গুণ আছে যেগুলো এখনও হয়তো 5 মিনিটে বা কিছু সংখ্যক সময় বলে যাওয়া যাবে না। এবং প্রত্যেকের যে সাকসেস, আজকে যে সাকসেসফুল জায়গাটা পৌঁছতে পেরেছে, এবং এই প্ল্যাটফর্মে আমাদের সোসাইটির অনেকে বড় বড় গণ্যমান্য ব্যক্তিদেরকেও নিয়ে এসে এক জায়গায় করেছে, তো সেটা একদিনে কখনোই সম্ভব না। মেঘের এই যে লড়াই, ইটস এ লং টার্ম গেম। আজকে একদিনে সে সায়ন্তনী মেঘ সায়ন্তন হতে পারেনি, তার এই যে লড়াই বহু বছর ধরে, এই বহু বছরটাও কিন্তু আমরা কেউ সকলে দেখিনি। আমরা ওর সাকসেসটা আজকে যে প্ল্যাটফর্মে নাচ করছে, গান করছে, অ্যাজ অ্যান অ্যাডভোকেট ও সোসাইটির জন্য করছে, ট্রান্সজেন্ডারদের নিয়ে করছে, আজকে আমরা এইটাই শুধু দেখতে পাচ্ছি। কিন্তু যে যুদ্ধটা ও করে এসছে, যে স্ট্রাগলটা ও করে এসছে, তারপরে যে ও আজকে জিতেছে, এটা দেখেও আমার মনটা ভরে যাচ্ছে। দ্যাট ইজ দ্য মেন থিং। এবং আজকের এই প্রোগ্রামে আমি নিজেকে একজন পার্ট অফ দিস প্রোগ্রাম থাকতে পেরে আমার নিজেকে সত্যিই ধন্য মনে হচ্ছে। অরুণিমা দে, ফিল্ম ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার।